বিয়ের 6 মাস যেতে না যেতেই রতনের সংসার অশান্তির জলোচ্ছ্বাসে ডুবছে। বৌমা শাশুড়ির সম্পর্কের ভেতর কালো ধোঁয়া ক্রমশ জমাট বাঁধতে শুরু করেছে। ধোঁয়ার ঘনত্বে বেড়ে চলেছে সম্পর্কের দূরত্ব। মাঝে মাঝে বৌমা শাশুড়ির ঝগড়ার ভয়ঙ্করতা দমকা হাওয়ার রূপ নেয়, আছড়ে পড়ে শান্তিপ্রিয় রতনের উপর। বেসরকারি কোম্পানির হিসাব রক্ষক রতন অশান্তির অন্ধকার ঘরে বদ্ধ। দিশেহারা অশান্তির কালো চাদরে তার চোখ মুখ ঢাকা। এগিয়ে চলে নির্জন প্রান্তে, সেখানে একটাই প্রার্থনা, শান্তি। কর্তব্যের কারণে অফিসে কারো সাথে কোনো কথা নেই, বসে থাকে নিজের টেবিলের পাশে। আগের রতনের সদা হাস্যময় জামাটা ছিঁড়ে যায় অশান্তির ঘামে। মুখের হাসি কফিনে আটকে, নিজেকে সরিয়ে রাখে সহকর্মীদের থেকে। একদিন অফিস প্রধান রতনকে ডেকে পাঠালেন নিজের ঘরে। নিশ্চয়ই কোনো ভুল করেছি, চাকরিটা হাতছাড়া হবে না তো? রতনের দুর্বল মনে এই অশুভ কথাগুলো বারবার ধাক্কা দিতে লাগলো। ভয়ে ভয়ে অফিস প্রধানের ঘরের সামনে অনুমতি নিয়ে ভেতরে দাঁড়িয়ে রইল টেবিলের সামনে। অফিস প্রধান রতনকে চেয়ারে বসতে বললেন। রতন দেখছে টেবিলের ওপর গতকাল ব্যাংকে পাঠানো তার হাতের লেখায় দুটো চেক। রতন ভয় পেয়ে যায়। অফিস প্রধান রতনকে বললেন, রতনবাবু, গত কয়েক মাস ধরে আমি লক্ষ্য করছি আপনার কাজকর্মে খুব ভুল বের হচ্ছে। হিসাব নিকাশে একটা না একটা ভুল ধরা পড়ছে প্রতিদিন। কি ব্যাপার? এই দেখুন, গতকাল আপনার পাঠানো চেক আবার ফিরে এসেছে, কারণ আপনি চেকগুলোতে টাকার পরিমাণ লেখেননি। আপনি তো আগে এরকম ছিলেন না। কি হয়েছে আমাকে বললে আশা করি আপনার কোনো ক্ষতি হবে না। চাকরি থেকে বরখাস্ত হওয়ার ভয়ে তটস্থ রতন কাঁপা কাঁপা স্বরে বলল, না স্যার, আমার কিছু হয়নি। আপনি না বলছেন, কিন্তু আপনার চোখ মুখ তো অন্য কথা বলছে। আর কি বলবো স্যার, বাড়িতে আমার বউ আর আমার মার সম্পর্ক খুব খারাপ জায়গায় যেতে বসেছে। সামান্য ব্যাপার নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগেই আছে। বাড়িতে ঢোকার সাথে সাথে শুরু হয়ে যায় দুজনের নালিশ। আমি বউয়ের হয়ে কথা বললে মা বলে, তুই অন্যরকম হয়ে গেছিস এখন। আমি মার হয়ে কথা বললে বউ বলে ওঠে, ওই যে আমি পরের ঘরের মেয়ে কি না, তাই আমারই সব দোষ। এই অবস্থায় আমি কি করব ভেবে পাই না। অফিস শেষে বাড়িতে আমার যেতে ইচ্ছে করে না, তাই যতটা পারি অফিস শেষে বাইরেই বসে সময় কাটাই। কয়েকটি কাগজ আর দুটো চেক টেবিলের একপাশে পেপার ওয়েট দিয়ে চাপা রাখলেন অফিস প্রধান। তারপর বললেন, শোনেন রতনবাবু, আপনি যে অশান্তির কথা বলছেন তা অধিকাংশ পরিবারের মধ্যেই রয়েছে, এমনকি আমার পরিবারেও ছিল। কথা শেষ না হতেই রতন বলে ওঠে, ছিল মানে? এখন আর নেই স্যার? না, এখন আর নেই। একেবারে দুই ভিন্ন মেরু একসঙ্গে করে ফেলেছি। কিভাবে সম্ভব স্যার? প্লিজ আমাকে যদি বলেন, আমাকে যা করতে হয় করব। শুধু আমি শান্তি চাই, শুধু শান্তি। একটা বিরক্তিকর গরম বাতাস মুখ দিয়ে বেরোনোর সাথে সাথে শান্তি শব্দ বাতাসে মিশে গেল। নিজেকে আপনাকে কন্ট্রোল করতে হবে। অবস্থার পরিপ্রেক্ষিতে কথা বলতে হবে দুজনের সাথেই। জানেন রতনবাবু, মানুষ তার নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসেন। যার যা দক্ষতা আছে সেখান থেকে প্রশংসার সুরে তাকে সেটাই বলবেন। দেখবেন আপনার কাজ অনেকটা সহজ হয়ে গেছে। এই প্রশংসা করেই আমি আমার পরিবারকে ঠিক করেছি। এখন আমার বউ শাশুড়ি ছাড়া কিছু বোঝে না, আমার মাও এখন বউ ছাড়া কিচ্ছু বোঝে না। তাই প্রশংসা হবে আপনার অশান্তি দূরকরণের মূল ওষুধ। কিছুই বুঝতে পারলাম না স্যার, কেমন জানি হিসেবটা গোলমাল লাগছে। আপনি আমাকে পরিষ্কার করে বলেন কি করতে হবে। অফিস প্রধান কিছু পরামর্শ দিলেন রতনকে। সেই পরামর্শগুলো রতন আস্তে আস্তে প্রয়োগ করতে শুরু করলো। একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে স্ত্রীর পছন্দের একটি জিনিস নিয়ে স্ত্রীকে দিল। স্ত্রী খুব খুশি হয়ে বলল, আজ কোন দিকে সূর্য উঠেছে যে তুমি আমার জন্য আমার পছন্দের জিনিসটি নিয়ে এসেছো? তুমি কিভাবে বুঝলে আমার এই জিনিসটা খুব পছন্দের? আমাদের সম্পর্ক এতটা গভীর যে তোমার মনের কথা আমি বুঝতে পারি। আজ তারই নমুনা এটি, বুঝলে প্রিয়তমা? হ্যাঁ,
তা আমি আর কই তোমার প্রিয়তমা হয়ে উঠতে পারলাম, আহ্লাদে সুরে স্ত্রী বলল। হাসতে হাসতে রতন বলল, আজ শুধু সূর্যই অন্যদিকে ওঠেনি, একটু পরে চাঁদও আজ অন্যদিকে উঠবে। আমরা আগামী কয়েকদিনের মধ্যেই ঘুরতে যাব তোমার পছন্দের জায়গায়। ঘুরতে যাব? তাও আবার আমার পছন্দের জায়গায়? আমি ঠিক শুনছি তো? স্ত্রী স্বামী রতনকে বুকে চেপে ধরে কথাগুলো বলল। আলোকিতময় পৃথিবীর সব কিছু যেন বিলীন হয়ে যাচ্ছিল রতনের জীবন থেকে। সূর্য নিভে গেছে আগেই, পরিশেষে গোধূলি পেরিয়ে দেখা মিলছে সন্ধ্যা। আকাশটা আজ ভীষণ কোমল, মায়াময়, অথচ উজ্জ্বল। পশ্চিম আকাশে হীরের মতো জলজল করছে সন্ধ্যা তারা। স্ত্রী রিমা টিফিন বানিয়ে ডাকছে স্বামী রতনকে। খেতে খেতে রতন স্ত্রীকে বলল, তুমি খামোখা মার সাথে ঝগড়া করো, জানো মা আমাকে তোমার কত কথা বলেছে? জানি, আমার সম্পর্কে খারাপ কথা ছাড়া আর কি বলবে তোমার মা? না না, তোমার সম্পর্কে কোনো খারাপ কথা বলেনি, অনেক ভালো কথা বলেছে। তা কি বলেছে? ভালো কথা শুনি। মা বলেছে বৌমা কি সুন্দরভাবে ঠাকুর ঘরটাকে সাজিয়েছে, এক এক করে কত জিনিস কিনেছে ঠাকুরের জন্য। গোপালকে কি সুন্দর পোশাক পরিয়ে বসিয়ে রেখেছে সিংহাসনে, কি অপূর্ব লাগছে দেখতে। ঠাকুর ঘরে এখন ঢুকলেই মনটা আনন্দে ভরে যায়। আমার খুব ইচ্ছা সামনের জন্মাষ্টমীতে ঠাকুরকে পরমান্ন রান্না করে যদি বৌমা দেয় তাহলে আমি উপবাস থেকে পূজা করব। কিন্তু বৌমা কি পারবে? একা একা সারাটা দিন কি পরিশ্রমই না করে। সংসারের কাজ তো আর কম নয়, আমি তো কিছুই করতে পারি না। বৌমার উপর খুব চাপ পড়ে গেছে। জানিস রতন, সেই বিয়ের সময়কার চেহারার এখন সিকি ভাগও নেই, দিন দিন যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কথাগুলো শুনে একটু ফুলে ফেঁপে উঠল স্ত্রী রিমা। শাশুড়ির প্রতি দৃষ্টি পাল্টে বলল, কেন পারবো না ঠাকুরের জন্য পরমান্ন রান্না করে দিতে? অবশ্যই দেব। রতন মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে বলল, ঠাকুর, আমি যা করছি সবটাই সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য, আমাকে ক্ষমা করুন। রাতে খাবারের পর স্ত্রী যতবার ভাবছে স্বামীর মুখ থেকে শোনা শাশুড়ির মুখে তার প্রশংসা, ততবারই অবাক হয়ে যাচ্ছে সে। একসময় নিজে অনুতপ্ত হতে হতে ভালোবাসার মাইলস্টোনে পৌঁছে যায়। শাশুড়িকে ভালোবাসতে থাকে ধীরে ধীরে। সময় সুযোগ বুঝে রতন একদিন মার ঘরে গেল। বলল, মা ভাত খেয়েছো? তোমার বৌমা বলছিল তোমার চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, খাবারও আর আগের মতো খেতে পারছো না। কালকে আমাকে তোমার দেওয়া মালাটা দেখিয়ে বলল, দেখো মা নিজের গলাটা খালি করে আমাকে মালাটা দিয়েছে। আর বলল, সামনের জন্মাষ্টমীতে আমি পরমান্ন রান্না করব, মা যদি উপবাস থেকে পরমান্ন রান্না করতে চায় তো রান্না করবে, তাহলে আমার একটু অসুবিধে হয়, আমি তাহলে পুজোর অন্য জোগাড়গুলো করব। এর মুখে এই কথাগুলো শোনার পর শাশুড়ি মনে মনে ভাবতে লাগলো, বৌমা আমার জন্য এত চিন্তা করে, এত খেয়াল রাখে আমার, আমি তো ভাবতেই পারছি না। আমি কি এতদিন ভুল ভেবেছি বৌমাকে? রতন লক্ষ্য করতে লাগলো মার ভেতরেও আস্তে আস্তে বউয়ের প্রতি ভালোবাসা জাগতে শুরু করেছে। তারা নিজেদের কাছে নিজেরাই অনুতপ্ত। ধীরে ধীরে দুজনের হাকডাক এক মধুর সম্পর্কের বার্তা বয়ে দিচ্ছে। পরিবারের শুকতারাগুলো আর কালো মেঘে ঢাকা পড়ছে না। রতনের মুখে হাসি ফিরে এলো। একদিন অফিস প্রধানের ঘরে গিয়ে রতন বলল, স্যার, আপনার পরামর্শে আজ আমার সংসারে শান্তি ফিরে এসেছে। স্ত্রী ও মায়ের সম্পর্ক এখন মধুর। আমি হারিয়ে যাওয়া শান্তি খুঁজে পেয়েছি। খুব খুশি হলেন অফিস প্রধান। বললেন, রতনবাবু, আপনি নিশ্চয়ই জানেন আগুন নেভাতে আগুন নয়, প্রয়োজন হয় জলের, তাহলেই আগুন নিভে যায়। তেমনি ঝগড়া থামাতে ঝগড়া করলে চলবে না, কায়দা করে আলোচনা করতে হবে, তবে ঝগড়া কমবে। রতন বলল, স্যার, আপনি শুধু আমার কর্মকর্তা নন, আপনি আমার জীবনের পরামর্শদাতা। যতদিন আমি বেঁচে থাকব ততদিন আপনার পরামর্শ আমি মেনে চলব। হারিয়ে যাওয়া হাসি খুশি রতনকে ফিরে পেল সহকর্মীরা। টেবিলের উপর অগোছালো ফাইলগুলো গুছিয়ে ফেলল রতন। এখন অফিস ছুটি হলে কত তাড়াতাড়ি বাড়ি ফিরবে সেই চিন্তায় থাকে রতন। আজ রবিবার, অফিস ছুটি। পরন্ত বেলায় পশ্চিমাকাশে তেজ কমে যাওয়া সূর্যটা নদীর জলে ঝরিয়ে দিচ্ছে রক্তবর্ণ আভা।
চা তৈরি করে স্ত্রী রিমা বসার ঘরে স্বামীকে ডাকছে, শাশুড়িকেও। তাড়াতাড়ি আসো, চা ঠান্ডা হয়ে যাবে। শাশুড়ি চিৎকার করে বলছে, দাঁড়াও বৌমা, চাটা একটু পরে কাপে ঢালো। তোমার আর রতনের জন্য আমি মুড়ি চানাচুর মাখছি।